যশোর রোড ব্যবসায় সমিতি দ্বারা রামনবমী উৎসব আয়োজন হল, যেখানে উপস্থিত হয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বোস এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ও অনেক গণ্যমান্য ব্যক্তি। ব্যবসায়ী সমিতির সভাপতি রাজু ঘোষ বললেন, এই উৎসবটা আমরা প্রত্যেক বছর পালন করি এবং ভোগ বিতরণ করি। দেখুন বিশেষ বিশেষ খবর থেকে শুরু করে সঞ্জয় এবং সর্বোপরি এই ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী রাজু ঘোষের উদ্যোগে যে লেকটাউন যশোর রোড সংলগ্ন অঞ্চলে যার হাত দিয়ে দারুণ উদ্ঘাটন হচ্ছে, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা এই অঞ্চলের নবরূপকার আমাদের সকলের প্রিয় মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়, তারই হাত দিয়ে লেকটাউন যশোর রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে রামনবমী উৎসব, তারই শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এত ব্যস্ততার মধ্যেও দাদা আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে এবং সর্বোপরি দক্ষিণ দমদম পৌরসভার একাধিক পৌর প্রতিনিধি তথা উপপৌর প্রধান সহ পৌর পরিষদ সদস্যরা আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তাদের সকলের সহযোগিতায় আজকের এই রামনবমী উৎসবের শুভ দ্বার উদ্ঘাটন হয়ে গেল। দ্বার উদ্ঘাটন করলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা এই অঞ্চলের আপনার আমার উন্নয়নের কাণ্ডারি মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়। তার সঙ্গে একাধিক পৌর প্রতিনিধি, দক্ষিণ দমদম পৌরসভার উপপৌর প্রধান, দক্ষিণ দমদম পৌরসভার পৌর পরিষদ সদস্য থেকে শুরু করে লেকটাউন থানার আধিকারিক আমাদের মধ্যে উপস্থিত আছেন। সকলেরই উপস্থিতিতে আজকের যশোর রোড সংলগ্ন ব্যবসায়ী সমিতি মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয়ের সম্বোধিত করছেন যশোর রোড ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী রাজু ঘোষ এবং পুষ্পস্তবক এবং একটি সুন্দর মোমেন্টো মাননীয় মন্ত্রীর হাতে তুলে দিলেন শ্রী রাজু ঘোষ। প্রথমত রাম মন্দিরকে রাম নবমীকে কেন্দ্র করে আমার এখানে আসা, আর এটা 14 বছর ধরে এখানকার ব্যবসায়ী সমিতি তারা পুজোটা করে। আমার জ্ঞানত যেটা মনে হয় 14 বছরই আমার এক বছরও ফেল হয়। আজকেও এখানে উদ্বোধন ওরা করছে। কাল সকালে আমি অন্য জায়গায় ব্যস্ত থাকবো। আর একটা দক্ষিণের তো কর্মসূচি আমার আছে, দুপুরবেলা একটা জায়গায় 11টা কন্যার বিয়ে আছে, সেখানে আমি ব্যস্ত থাকবো। সেই জন্য প্রত্যেকবারই আগের দিন এসে আমি এখানে উদ্বোধন করি। এবারও এই রামনবমী উদ্বোধনী উৎসবটা আমি আজকেই উদ্বোধন করবো আর কিছুক্ষণের মধ্যে। আগামীকাল রামনবমী রয়েছে, আপনার কোনো কর্মসূচি মিছিল? আমার কর্মসূচিতে কোনো মিছিল কোনো নেই, কিন্তু অনেকেই মিছিল করছে। সে যে মিছিল করছে তারা মিছিল করবে। আমাদের এখানে পুজো হবে, খুব ভালো করে ব্যবসায়ী সমিতি পুজো করে। হ্যাঁ, ভোগ হবে, সব কিছু হবে, যোগ্য হবে। আমার এখানে আসা, আমি হয়তো দুপুর কালকে বিকেলে দক্ষিণদারি থাকবো, তাহলে এখানে এক জায়গায় তো বারবার আসতে পারবো না। কিন্তু এখানে প্রত্যেকবারই আমি আগের দিনই আসি। কালকে দক্ষিণদারিতে বিকেলবেলা একটা প্রোগ্রাম আছে রামনবমী, সেখানে যাব। আর দুপুরবেলায় 11টা কন্যার বিয়ে এক জায়গায় আছে, একটা সংস্থা করছে, তারা বলেছে মেয়েদের একটু আশীর্বাদ করে যাবে, কালকে থাকবে। কালকে শহর কলকাতায় সব মিলিয়ে 59টা কিংবা 60টা মিছিল দেখা যাচ্ছে। এই হিন্দু বিভিন্ন সংগঠনের সঙ্গে সঙ্গে বিজেপির একাধিক মিছিল রয়েছে। কালকে ঠাসা কর্মসূচি তাদের, পুলিশও সাজিয়ে তাদের ব্যবস্থা করেছে যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আগামীকাল আপনি রাজ্যের মন্ত্রী, আমি প্রথমেই বলি, রামনবমী কিন্তু হাজার হাজার বছর ধরে হচ্ছে। বাংলাতেও রামনবমী কিন্তু অনেক বছর ধরে হচ্ছে। রামনবমীতে আমাদের সরকার সব রকম সহযোগিতা, সে রামনবমী বলুন, দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, জগদ্ধাত্রী পুজো বলুন, কিংবা ঈদ উৎসব বলুন, সবেতেই রাজ্য সরকারের বড় দায়িত্ব থাকে। আমাদের সরকার সেই কাজটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সুচারুভাবে যাতে হতে পারে, তার জন্য সব রকম প্রশাসনিক ব্যবস্থা আগেও ছিল, সরকার করেছে আমাদের।
এই সরকার 11 বছরে আমাদের সরকার সেটা করছে, খুব দায়িত্ব নিয়ে করছে। পুজো করতে কোথাও সরকারের পক্ষ থেকে কোথাও বারণ করা নেই, বরঞ্চ বলেছে ভালো করে যাতে সুন্দরভাবে হয় তার জন্য প্রশাসনের যা দায়িত্ব, তার জন্য প্রশাসনের যা দায়িত্ব থাকে প্রশাসন সেটা করবে। পুজো যারা করবে পুজো করবে, এখানেও তো কালকে পুজো হবে। কেউ যদি মিছিল করে, যা প্রশাসনের নিয়ম আছে সেই মেনে যদি কেউ মিছিল করে, তাতে কারোর তো সরকারের কোথাও আপত্তি কোথাও বলেন। কিছু জায়গায় ভুল ব্যাখ্যা করানো হচ্ছে, কিছু জায়গায় জিনিসটাকে নিয়ে অন্য কিছু খেলা করবার চেষ্টা। আমি মনে করি রাজনীতি আর ধর্ম দুটো এক কিছু না। রাজনীতির জায়গা থাকবে। আজকে আমি সকাল থেকে এতগুলো শীতলা পুজোয় গেছি, বাসন্তী পুজো এখনো অনেকগুলো জায়গায় যাওয়া বাকি আছে। সে নর্থ কলকাতাতেও গেছি, সল্টলেকেও গেছি, লেকটাউনেও ঘুরে এলাম অনেকগুলো বাড়িতে। আবার এখান থেকে বেরিয়ে অনেকগুলো চেষ্টা আছে এখানে, ওর সাথে অনেকগুলো বাড়িতে যাব। আবার ওপারে সল্টলেকেও যাব, আবার একটা দত্তাবাদে নাম সংকীর্তন হচ্ছে, সেখানেও যাবো। আপনি বাসন্তী পুজোর কথা বলছেন, আপনি যান, দুর্গাপুজো আপনি নিজে করেন, তাহলে রামনবমীর ক্ষেত্রে এই জিনিসটাকে বলছেন কেন যে ধর্ম আর রাজনীতি এক করা হচ্ছে? ধর্ম রাজনীতি আমি বলছি নিয়ে কেউ কিছু করছে, টিভিতে দেখছে, কারা করছে আপনি তো দেখতেই পাচ্ছেন। আমি আর কারোর নাম বলে কাউকে আর হাইলাইট করতে চাই না, কেননা দেখুন ধর্ম, আমি তো সব থেকে দুর্গা পুজো, বাংলায় দুর্গা পুজো, আমার বাড়িতে কালী মন্দির, রোজ বাড়িতে কালী পুজো করে বেরোই। আর ধর্ম বলছে আমি রেগুলার আদ্যাস্তম পাঠ করি, হনুমান চালিসা পাঠ করি। 12 তারিখে হনুমান জন্ম জয়ন্তী আছে, তা সেখানে হনুমান জয়ন্তীতে আমি হনুমান মন্দিরে যাই আর হনুমান চালিসা রেগুলার পাঠ করি। এতে কোথাও অন্যায় কোথায়? কিন্তু সুজিদা, 4-5 বছর আগেও কি রামনবমীতে পুলিশকে এই ব্যবস্থা রাখতে হতো? না, পুলিশের ব্যবস্থা কেন রাখতে হচ্ছে? কেউ এইটাকে কেন্দ্র করে অশান্তি বাঁধাবার রাজ্যের চেষ্টা করছে। আমি মনে করি যে কোনো উৎসব সুস্থভাবে হোক। কেউ যদি মনে করে কোনো একটা উৎসবকে সামনে রেখে অশান্তি করবো, কারা করছে এটা বলতে হবে আপনাদের। রোজ টিভিতে বড় বড় হুঙ্কার কারা দিচ্ছে? বিজেপি, যারা এখানকার তথাকথিত নেতা, তারা করছে। ঠাকুরের উপর তো কারো কপিরাইট নেই, কারণ নেই, তাহলে সেটা তো বলছি। তা কেউ কোনো বার্তা দিচ্ছে এত লোক নামবে, অত লোক নামবে, কি দরকার আছে? যারা করবা তারা ঠিক করবে। আমার প্রত্যেক বছর এখানে আসার কথা, আমি প্রত্যেক বছর আসি, যেমন এখানে আসবো, আমাকে কাউকে বলতে হবে না। কে আসবে না আসবে সেটা মানুষের নিজস্ব অধিকার, জোর করে কাউকে কোনোদিন কিছু করানো যায়। এটা কি মনে হচ্ছে কোনো মানে সাংস্কৃতিক আগ্রাসন? রামনবমী দেখুন বাংলার কালচার, দেখুন বাংলার কালচার কৃষ্টি সংস্কৃতি, রবীন্দ্রনাথের কালচারে বাংলা বিশ্বাস করে। বাংলা রবীন্দ্রনাথের কালচারে, নজরুলের কালচারে, রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথের বাংলা বিশ্বাস করে। সুতরাং বাংলাতে যদি কেউ মনে করে এইসব করে কোনো অশান্তি করবে, বাংলা সেটা ক্ষমা করবে না। একটা শেষ প্রশ্ন করছি যে দুর্গাপুজোর সময় আমরা দেখতে পাই পুলিশের এরকম সাজু রব থাকে, বিভিন্ন জায়গায় বেশি প্রোটেকশন থাকে, কি করে উচ্চপদস্থ আধিকারিকদের ছুটি দেওয়া বাতিল করে দেওয়া হয়েছে। 29 জন IPS রাজ্যের দায়িত্বে রয়েছেন, এই ব্যবস্থা কেন করা হচ্ছে? মানে কি একদম আজ করাই যাচ্ছে যে কোনো রকম দুর্ঘটনা ঘটছে? আচ্ছা, দুর্গা পুজোর সময় সবাইকার ছুটি বাতিল হয় পুলিশে? আপনি জানেন না? সব পুলিশের ছুটি বাতিল হয়, সবাইকে ডিউটি করে। দুর্গা পুজোর সময় এত বড় ফেস্টিভ্যাল হয়, সব পুলিশ রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে। তারা যতক্ষণ না ইমার্শন হচ্ছে, বিসর্জন হচ্ছে, তারা কিন্তু রাস্তায়। রামনবমীর ক্ষেত্রে আজকে 2-4টে ঘটনা বিক্ষিপ্তভাবে কেউ ঘটিয়েছে এখানে, তারা চেষ্টা করছে সমস্ত এটাকে নিয়ে একটা রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে। আমি মনে করি এটা সেগুড়ে বালি। মানুষের কাজ করবে, মানুষ কি চায়? শান্তি চায়। আমি তো আমার জীবনের রাজনীতিতে আমি 40 বছর হয়ে গেছে, আর আমি প্রচুর পুজো কমিটির সাথে যুক্ত, বাংলায় অনেক পুজো কমিটির সাথে, পাড়ায় কমিটিতে আমি আছি। তা আমার কেন্দ্রে এত পুজো হয়, মানুষ কি চায়? শান্তি। বাড়িতে যাতে শান্তিতে পুজো হয়, পাড়ায় যাতে শান্তিতে পুজো হয়। কেউ শান্তিকে বিঘ্নিত করতে চেষ্টা করছে, এটা ঠিক হবে। প্রশাসন প্রস্তুত? প্রশাসন তো প্রশাসনের কাজ করবে। প্রশাসন যদি না থাকে তখন বলে প্রশাসন দেখেনি কেন? দেখুন, প্রশাসনের সবসময় সংকটে পড়তে হয় সবসময়। আমি দেখেছি এই একটু আগে একটা জায়গায় ভাটপাড়া একটা বস্তিতে আগুন হয়েছে, গাড়ি ঠিক টাইমে গেছে। হাওড়া একটা আগুন ছিল আজকে, সেখানেও গাড়ি ঠিক টাইমে গেছে। তা সত্ত্বেও কিছু মানুষ সবসময় বলতে থাকে গাড়ি ঠিক মতো পৌঁছায়, কিন্তু নিজেদের ভুলটা কেউ কখনো বলে না
যে আমার যে কাজটা ডিউটি করবার আমি সেই ডিউটিটা আমি ঠিকমতো পালন করিনি, আমার যে দাহ্য পদার্থগুলো এখানে জমানোর কথা সেটা আমি, এটা কেউ বলে না, শুধু এলে গাড়ির দোষ দেয়। কিন্তু আমি মনে করি আমার যারা দমকলের যারা কর্মীরা আছে তারা জীবন বিপন্ন করে তারা মানুষকে বাঁচাবার চেষ্টা করে। মানে ইচ্ছাকৃতভাবে কেউ যদি অঘটন বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় প্রশাসন করে প্রশাসন নিশ্চয়ই করা হাতে সেটা দেখবে এবং দেখা উচিত তার। থ্যাংক ইউ, ভালো থাকবে। আজকে এই যে জেসা রোড ব্যবসায়ী সমিতি দ্বারা আজকে যে রামনবমী পালনটা হচ্ছে তা নিয়ে কি বলবেন? প্রথমত আমরা তো এটা 14 বছর ধরে রামনবমী পুজো করছি। তারপর আমাদের যে মন্ত্রী উনি প্রত্যেক বছরই আমরা ডাকি ওনাকে, প্রত্যেক বছরই উনি আসে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে। আর সেকেন্ড হচ্ছে যে কালকে আমাদের এই রামনবমীর যে পুজো সকাল থেকে শুরু হবে, সকাল 11টা থেকে শুরু হবে, সন্ধ্যে পর্যন্ত চলবে। আবার সন্ধ্যের পর মহাভোগের এক আয়োজন করেছি আমরা, সেটা আমি সকল মানুষকে আহ্বান করছি এসে আমাদের মণ্ডপ থেকে একটু ভোগ নিয়ে যাওয়ার জন্য। আর রামনবমীর শুভেচ্ছা রইল সারা সকলের জন্যে, সকলে মিলে আনন্দ করুক, এটাই আমি চাই। রাজু ঘোষ, আমি এই ব্যবসায়ী সমিতির সভাপতি। এটাই বলছি, অনেকে তো পরিচিত করছে, সেটা বুঝতেই পারছেন, আর তাদের নাম আমি মেনশন করতে চাই না, তা বাংলার মানুষ বোঝে। আর আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন বারবার, কেউ যদি প্ররোচনা তৈরি করে সেই প্ররোচনা কেউ যেন পায় না। মনোজ বর্মা নিজে খেয়াল রাখছেন যাতে কলকাতায় কোনো রকম অঘটন না ঘটে। তিনি বারংবার বলছেন যে হাইকোর্টের গাইডলাইন দেওয়া রয়েছে অস্ত্রের ঝনঝনানি কিংবা নিশ্চয়ই ডিজিটাল যে হবে আমাদের প্রত্যেককেই, যদি কোর্ট যেটাকে গাইডলাইন দেবে সেই গাইডলাইন প্রত্যেকেই ফলো করে। একটু